ঈশ্বর দুটো হাত দিয়েছেন এই কারণে, আমাদের ভাগ্য দুই প্রকার। একটা ভাগ্য হচ্ছে প্রারব্ধ ভাগ্য, একটা হচ্ছে আরব্ধ ভাগ্য। প্রারব্ধ ভাগ্য কি? আপনি এই জন্মে, অর্থাৎ আপনি এ জন্মে যেমন কর্ম করবেন সেই কর্মের তো একটা ফল আছে। যেমন এতক্ষণ বোঝাচ্ছিলাম যে আপনি যদি জীবনে কোনো কাজে ফাঁকি মেরে আসেন, অলসতা করেন, তাহলে তার ফলটা আপনাকে পেতেই হবে। তাহলে আমি যদি ভালো কোনো কর্ম করি, দান ধ্যান পুণ্য কাজ করি, সৎ মানসিকতা নিয়ে থাকি, তাহলে তারও তো একটা সুফল আমাকে পেতেই হবে। তাই আপনি এ জন্মে যে কর্মটা করছেন, আগামী জন্মে তার সুফল পাবেন নিশ্চিত। তার জন্য দেখবেন জন্মকালীন কেউ রাজার ঘরে জন্ম নেয়, জন্মকালীন কেউ দিন দরিদ্র পরিবারে জন্ম নেয়। আমি কোনো পরিবারকে খারাপভাবে বলছি না, গরিব ঘরে জন্ম হওয়াটা পাপ নয়, গরিব থাকাটা পাপ। গরিব থাকাটা পাপ এই কারণে বলছি, তার মানে আপনি নিজের জীবনকে বদলাতে চাননি। আবারও বলি, আজকে আপনারা যা ভাবেন বা আমি যেটা ভাবি, আমরা যেটা ভাবি সেটা আমরা পাই। তার একটা ছোট্ট প্রমাণ দিই আবার, তাহলেই বুঝতে পারবেন। আপনারা ভেবেছিলেন আজকের ক্লাসে জয়েন করবেন, আপনারা আজকের ক্লাসে জয়েন করতে পেরেছেন। যারা ভাবেনি তারা আসেনি। তাহলে আপনি আজকে যা করছেন, যে কর্মের সাথে যুক্ত আছেন, কোনো না কোনোভাবে আপনি সেটাই ভেবেছিলেন, তাই সেখানে আটকে আছেন। এর থেকে বেশি ভাবতে শিখুন, নিজের জীবন এমনি ডেভেলপ হয়ে যাবে। একবার হবে না, দুবার হবে না, 99 বার হবে না, 100 টাইমস হবে। আজ পর্যন্ত যত সাকসেসফুল মানুষ আছে, যারা সাকসেস হয়েছে, তাদের জীবনীগুলো একটু পড়ুন। এক নয়, একাধিকবার, বহুবার তারা ফেল হওয়ার পরে তারপরে গিয়ে কিন্তু তারা সেই জিনিসটাতে সাকসেস হতে পেরেছে। তাহলে আজকে থেকে মাথায় আপনাকে বসিয়ে নিতে হবে, যদি আমি এটা ভাবি আমি এটা পাই। যদি কিন্তু আমাদের একটা বদ অভ্যেস, আমরা সবার আগেই নেগেটিভ থিঙ্কিংটা করি। যদি এটা না হয়, তার জন্য যদিটা আগে কাছে আসে। আমরা কি একবারও ভাবি এটা করতে গেলে কি করতে হবে, তার জন্য এগোই? আমরা ভাবি যদি এটা না হয় তাহলে কি হবে, আমি এই টাকাটা যে এই জায়গায় ইনভেস্ট করব, যদি আমি এটা লস করে ফেলি। আরে আপনি তো প্রথমেই লসকে আগে ডেকে এনেছেন। ভাবছেন না কেন এই টাকাটা দিয়ে আমার 3 গুণ করার জন্য আমি কি কি বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে? সবটাই তো আপনার ব্রেনে আছে। আজকে যিনি আমাদের ভারতবর্ষের জ্যান্ত ভগবান ছিলেন, টাটা, তার জীবনে এটা একটু পড়বেন। আজকে সেই মানুষটা যা করেছে ব্রেন থেকে করেছে। তাহলে ঈশ্বরও তো আপনাকে ব্রেন দিয়েছে, আপনি কেন কাজে লাগাচ্ছেন না? কাজে লাগাতে হবে, ব্রেনকে কাজে লাগাতে হবে। তাহলে কাজে না লাগালে সেই জায়গাটা আসবে না। আপনি কাজে লাগান, দেখবেন সেই জায়গাটা তৈরি হয়ে যাবে। সবার প্রথমে যদি আপনাকে জীবনে ডেভেলপ করতে হয়, তাহলে আজকে থেকে সময়ের মূল্য দিন। যে সময়টা আপনার আসার কথা সেই সময়টাই আসবেন, যেই সময়টা যাওয়ার কথা সেই সময়টাই যাবেন। পারলে 1 মিনিট আগে রান করুন, কিন্তু ডিলে করবেন না 1 মিনিট, জীবনে পিছিয়ে যাবেন, এর হিসাব দিতে হবে। আপনি প্ল্যাটফর্মে 1 মিনিট আগে যান, ট্রেনটা পাবেন, 1 মিনিট পরে যান, ট্রেনটা পাবেন? তাহলে জীবনটাও তাই। জানি না আপনারা কিভাবে নিচ্ছেন আমার কথাগুলো। আজকে আমি আমার জীবনে এগুলো করে আমি আজকে অনেক ভালো আছি, তাই আপনাদের কাছে শেয়ার করি। আজকে আপনারা এসছেন মানে আপনারা আমার পরিবারের একজন। আপনারা যদি আমার সাথে যোগাযোগ রাখেন যে কোনোভাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার পেয়ে গেছেন,
যদি যোগাযোগ রাখেন দেখবেন আপনারা আমার সাথে ঠিক যোগাযোগ, না হলে আমি কিন্তু আপনাদের সাথে ঠিক যোগাযোগ রাখবো, কারণ এটা আমার সব থেকে মূল ধর্ম। আমার হাত কেউ যদি একবার ধরে নেয়, আমার এই হাত, আমি তার হাত ছাড়তে চাই না। না হলে আজকে আমি ফ্রিতে ক্লাস করাতাম না। আপনারা আমার হাত ধরেছেন, আপনারা আমার হোয়াটসঅ্যাপে এসছেন, তাই আপনাদেরকে আমি যতটুকু দিলাম। আমি কি ক্লাসের বাইরে কোনো আলোচনা করেছি বলুন তো? আমি কি এখনো বিজনেস নিয়ে কোনো আলোচনা করেছি যে এত টাকা লাগবে তবে ভর্তি হন, এই হন, বলেছি? বলবো না। কারণ আপনার যদি ইচ্ছা হয় আপনি ঠিক চলে আসবেন, এটা আমার বিশ্বাস। আপনাকে আমি যদি ঠিক জিনিসটা যদি দিতে পারি, আপনি আমাকে এমনি খুঁজবেন। তাই আগে বুঝুন, অন্যান্য ইনস্টিটিউটে আগে ভর্তি হতে হয়, তারপরে গিয়ে ক্লাস করতে হয়। আমার কাছে আগে ক্লাস করতে হয়, তারপরে ইচ্ছা হলে ভর্তি হতে হয়। তো আসুন, যে কথা বলছিলাম, আমাদের দুটো হাত কানে, একটা হচ্ছে প্রারব্ধ, একটা আরব্ধ। আপনি এ জন্মে যদি সৎ থাকেন, দান ধ্যান পুণ্য কাজ করেন, মানুষকে অসৎভাবে চিটিংবাজি না করেন, আপনি যদি মানুষকে, দেখুন একটা জিনিস, আমরা কাউকে 10 টাকা দিলে সাথে সাথে মনে মনে কি ভাবি, এটা ঈশ্বর দেখছেন, আমাকে আশীর্বাদ করবেন। আমি যদি কাউর থেকে 10 টাকা চিট করি, সেটা ঈশ্বর দেখবেন না? নাকি সেই সময় চোখটা বন্ধ করে নেবে, এই এখন উনি 10 টাকা ওর থেকে চিট করছে, ওর থেকে 5,000 টাকা ঠকাচ্ছে, 10,000 টাকা ঠকাচ্ছে, চোখটা বন্ধ করে না, দেখবো না, এই খোল খোল খোল, মনে হচ্ছে 10 টাকা দেবে, এরকম করে নাকি ঈশ্বর? না। আমরা বলি চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত কে? অন্য কোথাও নেই, চিত্রগুপ্ত আপনার সাথে সাথে ঘুরছে। চিত্র মানে কি? চিত্র মানে ছবি। গুপ্ত মানে কি? গোপনে। আপনি এক্ষুনি একটা ভালো কাজ করুন, আপনার মনেই উত্তর দিয়ে দেবে যে আপনি ভালো কাজ করেছেন। আপনি কাউকে ঠকাতে যান, আপনার মনেই উত্তর দেবে এটা তো আমি ঠকাচ্ছি। তাহলে ওই খাতায় কে লিখছে? আপনার বিবেক। এই হচ্ছে চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত অন্য কোথাও নেই, ওই যমদুয়ার, স্বর্গদুয়ার না, সব যা আছে পৃথিবীর মধ্যে আছে। আপনি এ জন্মে যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। আজকে স্বামী বিবেকানন্দ তিনি ত্যাগ স্বীকার করে গেছিলেন বলে, তিনি রামকৃষ্ণ মঠ করে গেছিলেন বলে, বেলুড় মঠ করে গেছিলেন বলে, আজকে তিনি চলে গেছেন, অনেক বছর হয়ে গেছে, আজও তার নাম মানুষের মনে খোদাই করা রয়েছে। তবেই তো তিনি অমর হয়েছেন। এটাই তার চিন্তা ভাবনা। তিনি আবারও এসছেন হয়তো এই পৃথিবীতে, তিনি আবার হয়তো ভালো কিছু করবেন, হয়তো অন্য রূপে, অন্য স্বাদে। তিনি দান ধ্যান করে গেছিলেন, তাই হয়তো তিনি অনেক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়েছেন, সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন। আবার অনেকে আছে দিন দরিদ্র ঘরে জন্মায়, যারা মানুষকে চিট করেছে, এখন তার ফল দিতে হবে, কষ্ট করো। তাহলে একটা হলো প্রারব্ধ ভাগ্য। আপনারা বোধহয় এটা আমার ডান হাত দেখছেন সম্ভবত। বাম হাতটা হচ্ছে আমাদের প্রারব্ধ ভাগ্য, ডান হাতটা হচ্ছে আমাদের আরব্ধ ভাগ্য। প্রারব্ধ ভাগ্য মানে হচ্ছে আমরা কি ভাগ্য নিয়ে এসছি। পার অব্দ ভাগ্য মানে পার হয়ে এসছি কি ভাগ্য নিয়ে। আর অব্দ ভাগ্য মানে আমরা কি ভাগ্য করতে পারি। তাই দেখুন, সবাই সবার হাত এক ঝলক দেখুন, দেখবেন দুটো হাতই আপনার, দু হাতের রেখা কিন্তু সমান নয়। মিলিয়ে দেখুন, দুটো হাতই আপনার, কিন্তু দু হাতের রেখা কিন্তু সমান নয়, অনেক পরিবর্তন। তার মানে আপনার জীবনে আপনি উন্নতি করতে পারেন, আপনার জীবনকে আপনি অবনতি করতে পারেন। তাহলে আজকে হাত সম্বন্ধে প্রথম তথ্যটুকু দিলাম। এবারে আপনাদেরকে যে তথ্যটা দেব সেটা হচ্ছে, আমাদের এই হাতে 9টা গ্রহ আছে। এই হাতে 9টা গ্রহ। আবার একটু গল্পে চলে যাই ছোট্ট করে, আমি আপনাদেরকে সম্ভবত চেষ্টা করব 7টার মধ্যে ছেড়ে দেওয়ার। এ হাতে 9টা গ্রহ আছে। সবার আগে, যদি কারোর ভেতরে জ্ঞান থাকে, যে কোনো বিষয় হোক, মনে করেন আপনি কাউকে কিছু বোঝাচ্ছেন, আপনি বোঝাতে পারবেন, শোনো তোমাকে যেটা বলছি, বা বোঝাতে পারবেন শোনো তোমাকে যেটা বলছি, বা বোঝাতে পারবেন শোনো তোমাকে যেটা বলছি। কিন্তু আপনি যখন বোঝাবেন বলবেন কি, শোনো তোমাকে যেটা বলছি সেটা তুমি এইভাবে করো। এই আঙ্গুলটা ব্যবহার করি তো। তাহলে জ্ঞান মানে কি? জ্ঞান মার্কটাকে দেখছে, দেখছে বৃহস্পতি। তাহলে এর আঙ্গুলের নিচে হচ্ছে বৃহস্পতি স্থান।
শুধু জ্ঞান থাকলে হবে না, আমার পেট ভর্তি জ্ঞান কিন্তু আমি কাজে লাগাচ্ছি না, কোনো তার মূল্য নেই জীবনে। জ্ঞানকে কাজে লাগাতে হবে। কাজ মানে হচ্ছে কর্ম। এর জন্য হাতের দেখবেন, এই হাতের সব থেকে বড় আঙ্গুল সবার হাতে দেখবেন এই মাঝখানেরটা। তার মানে আপনার ভেতরে যত ট্যালেন্টই থাক, যদি কর্মে না ব্যবহার করেন তাহলে আপনি সফলতা পাবেন না। তাহলে জ্ঞানকে যখন কাজে লাগাবেন, অর্থাৎ শনি